আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাক, আমরা ইতিপূর্বে দেখা যায় মোটামুটি পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল করছি, আর দুইটা হচ্ছে দিনাজপুর বোর্ড, তাই না? জি। তো এখন আমরা যেটা আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিব, সেটা হচ্ছে যে কুমিল্লা বোর্ড 2022, এটিও পরিসংখ্যান। তো এটা একটু বিশেষ ইম্পর্টেন্ট কেন? কারণ যারা বিশেষ করে পরীক্ষা দিবে 25-এ, আগামী দেখা যায় গণিতে ইতিপূর্বে আমাদের বাংলা সাবজেক্ট হয়ে গেছে, সামনে যে গণিত পরীক্ষা আছে, তারপরে দেখা যায় 26-এ যারা এক্সাম দেবে, তো তাদের জন্য কুমিল্লা বোর্ড 2022 আলাদাভাবে স্পেশালিস্ট। তো সেই জায়গা থেকে আমরা একটা বোর্ড দিয়েছে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022। প্রশ্নটি একটু দেখি যে কোনো শ্রেণীর 62 জন শিক্ষার্থীর ওজনে, কোন শ্রেণীর 62 জন শিক্ষার্থীর ওজনের কেজি গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। এখানে একটা শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণী ব্যক্তি হচ্ছে যে আমাদের 46 থেকে 50 থেকে শুরু করে 71 থেকে 75, এটা হচ্ছে পুরোটা হচ্ছে শ্রেণী ব্যক্তি। তারপরে আমাদের কি দেওয়া আছে বলো তো দেখি? গণসংখ্যা। তো গণসংখ্যা হচ্ছে 5, 8, 10, 20, 11, 6, এগুলো কি গণসংখ্যা। তো এখন এই শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা থেকে আমাদেরকে 3টি প্রশ্ন দিচ্ছে। 3টি প্রশ্নের মধ্যে প্রথম যেটি প্রশ্ন, সেটি হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে বর্ণনা সহ সারণী অজীব রেখা অঙ্কন করো। যদিও আমরা এর আগের ক্লাসে এগুলো একটু আলোচনা করছি, দেখা যায় আমরা বর্ণনা সহ সারণী অজীব রেখা অঙ্কন করে এটি যেমন বিস্তারিত শিখছি, তারপরে আমরা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করে এটিও শিখে ফেলছি। তারপরে হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তারপর আজকে আমি তোমাদের বিশেষভাবে এটি একটু সুন্দর করে বুঝাই দিব, যদি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা করতে পারো। ঠিক আছে, প্রশ্নটি একটু উঠাই নাও। তো দেখো, তাহলে আমরা প্রশ্নটি দেখা যায় বুঝে ফেলছি। আমাদের প্রথম প্রশ্ন কি ছিল বলো তো দেখি? প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো দেখো, এটা আমরা এমন ভাবে শিখবো যেটা কিভাবে প্রশ্নটা আসুক, আমরা যেন বারবারই এটি অ্যান্সার করতে পারি, কোনোভাবে ভুল না হয়। এই মধ্যমান নির্ণয় করে যদি একবার যদি ক্লিয়ার ভাবে বোঝা যায়, তাহলে যে আমাদের প্রতিটা অঙ্ক, এই অঙ্কগুলোই ঘোড়ায় পিছায় দেখা যায় আসে, কিন্তু অনেক সময় মান চেঞ্জ হওয়ার কারণে অনেক জনের একটু সমস্যা দেখা যায়, সে তো বা ক্লিয়ার ভাবে করতে পারে না। তোমরা যদি এটা নিয়মটা যদি একবার বুঝে ফেলো, দেখবে যে জাস্ট মান চেঞ্জ হবে, তোমাদের কোনোভাবেই সমস্যা হবে না যদি নিয়মটা ফোকাস করতে পারো। তো দেখ, আমরা এখন নিয়মটা এখন শিখবো। সেটা হচ্ছে যে আমরা দেখো কয় নম্বর, প্রদত্ত সারণীতে সর্বাধিক গণসংখ্যা। তো আমাদের তো ওখানে উদ্দীপকের একটা আমাদের শ্রেণী ব্যক্তি থেকে, একটা হচ্ছে গণসংখ্যা থেকে। তো অবশ্যই গণসংখ্যার মধ্যে দেখো তো তোমরা একটু উদ্দীপকটা একটু দেখো তো, যে সর্বোচ্চ গণসংখ্যা কে আছে? 20 আছে। কি আছে না? আমাদের উদ্দীপকে কি গণসংখ্যা সর্বোচ্চ কি আছে? 20 আছে। তো এইটি হচ্ছে মানে আমরা যখন কোনো একটা জিনিস যদি চিকিৎসা করি, রোগে যদি ধরতে না পারি, আমরা কি চিকিৎসা দেবো? তো তেমনি ভাবে গণিতের এই যদি মেন জিনিসটা ধরতে না পারি, তাহলে আমরা অঙ্ক বের করতে পারবো না। ওখানে গণসংখ্যা অনেক আছে, কিন্তু সর্বোচ্চ যেটি আছে সেটি কত দেওয়া আছে? 20 আছে। তো এই 20টি ওই ঘরের মধ্যে কে অবস্থান করতেছে? 61 থেকে 65। এটি এই শ্রেণীতে প্রচুরক শ্রেণী, তাহলে আমরা বলতে পারি এইটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এটা হচ্ছে কি প্রচুরক শ্রেণী। আমাকে বলছে প্রচুরক শ্রেণী হতে কি করো? মধ্যমান নির্ণয় করো। প্রচুরক শ্রেণী থেকে কি মধ্যমান নির্ণয় করো। আগে আমার প্রচুরকটা বের করতে হবে, তারপরে কি বের করতে হবে? আমি প্রচুরকটা কিভাবে বের করব? যে গণসংখ্যা সর্বোচ্চ যেটা থাকবে, গণসংখ্যা সর্বোচ্চ কি আছে? 20 আছে। ওই ঘরের মধ্যে কে অবস্থান করতেছে? 61 থেকে 65। তাহলে আমার ওইটা প্রচুরক। কি বোঝা গেছে? তাহলে ওইটা হচ্ছে আমাদের প্রচুরক। এখন মধ্যমানের সূত্র হচ্ছে ওই প্রচুরকের প্রথম পদ প্লাস হচ্ছে দ্বিতীয় পদ যোগ করে 2 দ্বারা ভাগ। কি আমার কথা কি বুঝছো? যে যে প্রচুরটি থাকবে
এই প্রথম শ্রেণীর মধ্যমান প্রথম পদ কি আছে আমাদের 61 প্লাস দ্বিতীয় পদ কি আছে 65 ভাগ হচ্ছে 2 তাহলে 61 এবং 65 যোগ করে কত পাইছি আমরা 126 কে যদি 2 দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে কত পাবো? 63 এটা হচ্ছে আমাদের অ্যানসার। কে সবাই বুঝছো? হ্যাঁ। আচ্ছা তুষার বলো তো দেখি যে আমরা এই লাইনটি কিভাবে পেলাম। প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করতে হলে প্রচুরক শ্রেণীর প্রথম পদ এবং দ্বিতীয় পদ যোগ করে আর 2 দ্বারা ভাগ। থ্যাংক ইউ। তো নুসরাত এটা পড়ছে, ওর জন্য একটা হাততালি তো দিতে পেলাম না, তাই না? আচ্ছা আমরা মিম, এখন মিমটা একটু জিজ্ঞেস করি। আচ্ছা আমরা 126 এবং 2 এটা কই থেকে পেলাম? আমরা প্রচুরক শ্রেণীর প্রথম পদ এবং দ্বিতীয় পদ যোগ করে 126 পেয়েছি। আচ্ছা থ্যাংক ইউ। যে আমরা প্রথম শ্রেণীর প্রথম পদ এবং দ্বিতীয় পদ যোগ করে 126 পাইছি। আর 2 তো আমাদের দেওয়াই আছে, তো ওর জন্য একটা আমরা হাততালি দিই। এদিকে আলিফ, আচ্ছা বলো তো দেখি আমরা কেন প্রচুরক শ্রেণী নিলাম? আমরা তো ওখানে শ্রেণী ব্যক্তি আরো দেওয়া আছে, তো আমরা এটা কেন নিলাম? প্রদত্ত সারণীতে সর্বাধিক গণসংখ্যা যেটার মধ্যে আছে সেটাই প্রচুরক শ্রেণী, আমরা এটা জানি, সেই কারণে এটা প্রচুরক শ্রেণী নেওয়া হয়েছে। থ্যাংক ইউ। তাহলে ও কি বললো যে সর্বোচ্চ যেটি আমাদের প্রচুরক শ্রেণীর যেখানে গণসংখ্যা সর্বোচ্চ দেওয়া থাকবে সেটি হচ্ছে কি প্রচুরক। প্রচুরক শ্রেণী। দেখ ওর জন্য আমরা একটু হাততালি দিই। তো দেখ বিষয়টা হচ্ছে যে আমরা তাহলে এটা তো বুঝলাম, তাই না? এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? তো দেখ আশা করি যে এইভাবে আমাদের যে নিয়মে আসুক না কেন আমরা সুন্দরভাবে সলভ করবো, জাস্ট বিষয়টা বুঝবো। তো যাই আমরা মোটামুটি ভাবে যে আমাদের কুমিল্লা বোর্ডের ক নাম্বার অ্যান্সার করে ফেলছি। এখন ক নাম্বার, সেটা ক নাম্বার আমাদের প্রশ্ন কি ছিল কি বলো? একটা প্রশ্ন দেখো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী। তো আমরা এখন যেটি জানবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী। তো এখন দেখো যে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী, এখন আমরা একটা ছক অ্যাড করবো, সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, শ্রেণীর মধ্যমান, গণসংখ্যা, তো এইটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় প্রথম সত্য পদ্ধতি। যেগুলো আমাদের লাগবে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়, যেগুলো লাগবে একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথম লাগবে হচ্ছে শ্রেণী ব্যক্তি, তারপর হচ্ছে শ্রেণীর মধ্যমান, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপরে ধাপ বিস্তৃতি, তারপর হচ্ছে FIUI। এর মধ্যে আমাদের দুইটা জিনিস দেওয়াই থাকে উদ্দীপকে, দুইটা জিনিস কি? একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, একটা হচ্ছে কি গণসংখ্যা। তাহলে আমাদের বের করতে হচ্ছে তিনটা, শ্রেণী মধ্যমান, ধাপ বিস্তৃতি, FIUI। এই তিনটা আমরা খুব সহজভাবে কৌশলে এটা এত সুন্দরভাবে আমরা এটা শিখে নিব যে এরপরে যদি তোমরা একটা জিনিস মাথায় রাখো যে পরিসংখ্যানের মধ্যে সবচাইতে বুলেট একটা প্রশ্ন থাকে, সেটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এটি যদি আমরা এই প্রশ্নটা বিশ্লেষণ করি যে এটা যুগের পর যুগ ধরে এইভাবে এটা আসতেছে, মানে এটি এমন একটা আইটেম, এটা আমরা যে সবসময় বলি না যে অমর এক জিনিস থাকে, এই অমর জিনিসের মধ্যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় এটা থেকে যাবে। এটা বিভিন্ন পরীক্ষায় ঘুরায় পেশায় দিবে, জাস্ট মান চেঞ্জ করে। এটা খুবই, এই জন্য আমি বলবো তোমরা এটাতে এমনভাবে মনোযোগ দাও যেটি একবার শিখে গিয়ে এটা যেভাবে আসুক না কেন তোমরা যেন কি লিখতে পারো। তো এখন দেখো আমাদের শ্রেণী ব্যক্তি আছে, শ্রেণীর মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিস্তৃতি, FIUI। তো আমরা শ্রেণীর মধ্যমানটা আগে কিভাবে বের করবো? শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম একটা হচ্ছে যে আমাদের 46 এবং 50 যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দিব। 46 এবং 50 যোগ দিয়ে কি দ্বারা ভাগ দিব? 2 দ্বারা ভাগ দিয়ে আমরা কত পাচ্ছি? 48 পাচ্ছি। এখন আমরা আর ভাগে যাব না, কারণ আমাদের পরীক্ষার সময় অত ক্যালকুলেটর চাপার সময়ও থাকবে না। তো দেখা যায় আমাদের একটা শর্ট সময়ের মধ্যে অ্যান্সারটা রাইটলি একবারে ক্লিয়ার করে আমরা করবো স্পষ্টভাবে। এইটি পরবর্তী লাইনগুলো আমরা কিভাবে সহজভাবে বের করবো দেখো। তো আমরা এটা ব্যবধান কত জানি? 5। এখন 48-এর সাথে 5 যোগ দাও, কত হয়? 53-এর সাথে 5 যোগ দাও, 58-এর সাথে 5 যোগ দাও, 63-এর সাথে 5 যোগ দাও, 68-এর সাথে 5 যোগ দাও। এখন তুমি এগুলো সব যোগ 61 এবং 65 যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দিলে দেখবে যে 63 আসবে। তাহলে আমরা একটা শর্টকাট বের করলাম। এইটা আবার ফির
ওইভাবে যদি কখনো শ্রেণী ব্যক্তি যদি ব্যবধান 10 থাকে তখন 10 ধরে করবো। এখন আমার 5 আছে, পাঁচ মানে দিয়ে শ্রেণী ব্যক্তির ব্যবধানটা যতটুকু থাকবে এই মধ্যমান একটা বের করে বাকিটা ওইভাবে আমরা কি বের করবো। এরপর গণসংখ্যা তো দেওয়াই থাকে, গণসংখ্যা কি দেওয়াই থাকে। দেওয়াই থাকে। এবার ধাপ বিচ্যুতিটা কিভাবে বের করবো, এটা খুব একদম ইজি। আমাদের মানে জটিল ভাবে ক্যালকুলেটর না করে একবারে আমরা এটা দেখা যায় সহজভাবে করবো। এটা মনে রাখার মতো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের গণসংখ্যা সর্বোচ্চ কে আছে 20। এইটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা এবং এইটা সবচাইতে বড়। এই ঘরের মধ্যে আমরা 0 রাখবো। কাকে রাখবো? Zero। 0। উপরের ঘরগুলো হবে Minus। -1 -2 -3, নিচের ঘরগুলো হবে কি প্লাস টু প্লাস 1 প্লাস 2। আচ্ছা, এখন দেখো আমরা এটা 0 রাখছি, -1 -2 -3 আর নিচে রাখছি 1 2। Two। যদি আরো ঘর থাকতো তাহলে আমরা কি আরো three দিতাম। তো এখন এটা আমরা ক্যালকুলেটর কিভাবে বের করবো, যে x এর সাথে a বিয়োগ করব দিয়ে এজ ব্যবধান কি। এখন ধরো আমাদের x i বলতে কি শ্রেণী মধ্যমান 48, এখন a বলতে কাকে চিনব? এ বলতে 63। সর্বোচ্চ গণসংখ্যা এর মধ্যে কি অবস্থান করতেছে? মধ্যমানের হচ্ছে তো এই x এর সাথে a বিয়োগ করে এই স্যার আমি ব্যবধান। বুঝি না, আবার বুঝি। আচ্ছা আমি বুঝাই দিই, মানে এই লাইনটা তো আমরা শর্টকাট একবারে বুঝে গেছি কিভাবে বের করতে হয়, তাই না? হ্যাঁ। তো এখন আমরা ধাপ বিচ্যুতি যেটা আমাদের সূত্র দিছে, সূত্র অনুযায়ী কিভাবে বের করবো, সেটা হচ্ছে x এর সাথে a বিয়োগ হবে। x এর সাথে কি A বিয়োগ। x এর কে আছে 48, এর সাথে a বিয়োগ মানে কি 63 বিয়োগ ব্যবধান কত, এই সমান ব্যবধান কত 5। এই 5 দিয়ে 48 বিয়োগ 63 ভাগ হচ্ছে 5 দিবা, দেখবে যে -3 বেরোবে। আবার 53 বিয়োগ 63 ভাগ দিবা হচ্ছে 5, দেখবে যে -2 বের হবে, ঠিক আছে। আবার 58 বিয়োগ 63 ভাগ দিবা 5, বের হবে -1। 63 বিয়োগ 63 0, 0 সাথে 5 ভাগ দিলে 0ই বের হবে। আবার 68 বিয়োগ 13 সরি 68 বিয়োগ 20, এই জায়গায় একটু মিস্টেক করলাম, যে সেটা হচ্ছে যে 68 বিয়োগ হচ্ছে 63, 68 বিয়োগ হচ্ছে কি 63। 68 বিয়োগ হচ্ছে 63, একে আমি যদি ব্যবধান 5 দ্বারা ভাগ করি তাহলে বের হবে 1। আবার 73 বিয়োগ হচ্ছে 63, ব্যবধান যদি 5 দ্বারা ভাগ দিলে বের হচ্ছে 2। 2। কি আমার কথা কি বুঝছো? আমরা ক্যালকুলেশন করতে দেখবা যে এইভাবে বের হবে, ঠিক আছে। তাহলে আমরা ক্যালকুলেশনে যাব না, তো কারণ এটা হচ্ছে যে সময় আমার তো সৃজনশীল লিখতে হবে। তো এই জন্য আমরা কি করব, যে ডাইরেক্ট যেটা গণসংখ্যা সর্বোচ্চ যেটা এটা আমরা 0 দিব, -1 -2 -3 দিছে কি 1 2। Two। তো এখন a পাই u আমরা কিভাবে বের করব, a পাই u। তো এখন দেখো এই a পাই u বের করা হচ্ছে যে আমরা 5 দিয়ে 3 কে গুণ দেব, 3 5 কত হচ্ছে 15 মাইনাস থাকার কারণে কি 3 5 -15। আবার 8 দিয়ে 2 কে গুণ, 8 2 গুণ 16 -16। আবার 10 দিয়ে -1 কে গুণ, 10 কে 10। আর আবার 20 শূন্য 0, 13 কে 13, 6 2 গুণ 12। এখন আমরা এখানে মাইনাস প্লাস গুলো আলাদা করব। তো আমার কে কে আছে -15 -16 -10। আচ্ছা দেখো আমাদের কি কে আছে -15 -16 মাইনাস, তারপরে আমাদের কে কে আছে +13। তো এটা আমরা তাহলে 16 আর 10 কত হচ্ছে 26। 26 আর 15 কত হয়, বলেন 41। কত হয় 41 41 হয়। তাহলে মাইনাস কত পাচ্ছি আমরা, এইটা আমি যোগ করে -41 পেলাম। তো 13 এবং 12 যোগ করে কত হয় 25। কত হচ্ছে 25 +25। এখন -41 থেকে 25 বাদ দিলে কত হয় 16 -16 কত বেরোচ্ছে মাইনাস কি 16। কি ক্যালকুলেটর চাচ্ছ? তাহলে আমাদের -15 -16 -10 এটা যোগ করে কত হচ্ছে মাইনাস কি 41। আবার 13 আর 12 যোগ করে হচ্ছে 25।
এরপর -41 থেকে 25 যদি আমরা বাদ দিই থাকে কত -16। তো এই যে আমরা -16 পাইলাম, এইটা হচ্ছে আমাদের FIUI সামেশন কি FIU এর মান। তাহলে আমরা এটা টোটালি যোগ বিয়োগ করে আমরা কত পাইলাম -16। কি বোঝা গেছে? জি স্যার। আমরা কিভাবে পাইলাম? এইভাবে যোগ বিয়োগ করে আমরা -16 পেয়েছি। তো এটা কি বুঝছো তোমরা? জি স্যার। সবাই কি বুঝছো? আচ্ছা, এবার আমরা গড়। এইখানে একটু আমি জিজ্ঞেস করি দেখে তোমরা কি রকম বুঝলা। হ্যাঁ, প্রথমে আমি লাবণীকে জিজ্ঞেস করি। লাবণী, আচ্ছা আমরা শ্রেণীর মধ্যমান কিভাবে বের করবো? শ্রেণীর মধ্যমান যে শ্রেণী ব্যক্তি 46 থেকে 46 আর 50 যোগ করে 2 দ্বারা ভাগ করব। থ্যাংক ইউ। যে আমরা 46 এবং 50 2 দ্বারা ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে কি শ্রেণী মধ্যমান। মধ্যমান। তো আচ্ছা, লাবণীকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা এটা হচ্ছে আমরা একবার বের করে নিলাম, ঠিক আছে? এরপর আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া দূরত্ব বের করবো? 48 এর সাথে 5 যোগ করলে বের হলো আচ্ছা, আমরা কেন 5 যোগ করবো? ব্যবধান তো ব্যবধান 5। থ্যাংক ইউ। যে আমরা ব্যবধান যেহেতু 5, এজন্য আমরা কি 5 যোগ করব। এইভাবে ধারাবাহিকতা 5 যোগ করলে আমাদের শেষে গিয়ে কি 73 গিয়ে থেমে গেছি আমরা, তাই না? থ্যাংক ইউ লাবণী। আচ্ছা, তো এবার আসি আমরা গণসংখ্যা। গণসংখ্যা তো আমাদের দেওয়াই আছে, ঠিক আছে? জি। ধাপ বিচ্যুতি আঁকি বলো তো দেখি। আমরা এখানে 0 কেন নিছি? তো গণসংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে 20। 20-এর ধাপ বিচ্যুতির এই জন্য আমরা ওই Zero ঘরের মধ্যে নিবো। আমরা কি 0 রাখবো। হ্যাঁ, হ্যাঁ। এরপরে উপরে ঘরগুলো আমরা কি মাইনাস করবো? আর নিচে প্লাস। থ্যাংক ইউ, বসো। আঁকিকেও অনেক ধন্যবাদ। তো দেখ, বিষয়টা কি তোমরা তো বুঝতে পারতেছো নাকি? হ্যাঁ কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। মিম মিম বলো তো দেখি আমরা -15 কিভাবে পেলাম? আমরা 5 এবং 3 গুণ করে -15 মানে আমরা গণসংখ্যা 5 এবং ধাপ বিচ্যুতি -3 গুণ করে কত পাইছি? 15। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের তুমি বলো। রোমানা না? হ্যাঁ, রোমানা বলো তো দেখি আমরা 16 কিভাবে পেলাম? 8 দিয়ে 2 কে হ্যাঁ, গুণ করে গুণ করে কি 16 পেয়েছি। 16 পেয়েছি। মাইনাস কেন দিলাম? মাইনাস আছে 2 এর আগে আমাদের কি মাইনাস আছে, এই জন্য আমরা মাইনাসের সাথে যে গুণ করবো মাইনাসটা কি থেকে যাবে। থ্যাংক ইউ। তো যাক, মার্বি বলো তো দেখি আমরা -16 কেন কই থেকে পেলাম? এই -16 আমরা কিভাবে পেলাম? স্যার এই যে এখানে আমাদের -15 -16 হ্যাঁ, আমরা মাইনাস গুলোকে আলাদা যোগ করে নিছি, তারপরে কি করছি প্লাস গুলো আলাদা করে নিছি, যে যোগ বিয়োগ করে আমরা কি পাইছি 16 মাইনাস কি 16। থ্যাংক ইউ, বসো। তো এখন তাহলে আমাদের এ পর্যন্ত আমাদের শেষ। সংক্ষিপ্ত পদ্ধতি গড় নিয়ে এখানে কি কারো কোনো আলোচনা আছে? না স্যার। কারো প্রশ্ন থাকলে করতে পারো। না স্যার। তো এখন আমরা গড়ের সূত্রে যাই। গড়ের সূত্রে আসি। গড়ের সূত্র কি? a প্লাস সামেশন আর হচ্ছে f গুণক হচ্ছে কি h। এইটা হচ্ছে আমাদের গড়ের সূত্র। তো এখন দেখো এটা আমরা কিভাবে সলভ করব। তো সেটি হচ্ছে যে a সমান আমরা কাকে চিনি? এর সমান হচ্ছে 63। হ্যাঁ, 63 কে চিনি। এর মানে হচ্ছে কি 63 প্লাস সামেশন FIU এর সমান আমরা কত পাইছি? -16। আর n সমান কত পাইছি? 65। এই সমান ব্যবধান কত? 5। 5। এখন দেখো আমরা এই 5 কে 16 দ্বারা গুণ করে 62 দিয়ে ভাগ দিলে আমরা কত পাচ্ছি? 1.29। তো এখন দেখো এখানে মাইনাসটা কেন আসলো? এই যে প্লাসে স্যার আমি বুঝি না, আবার একটু বোঝাই দেন। আচ্ছা, আমি আবার বুঝাই দিচ্ছি যে 63 আছে 63 মাইনাসে প্লাসে মাইনাস 5 দিয়ে 16 কে গুণ করে যে সংখ্যাটি পাওয়া যাবে 5 কত 80। এই 80 কে 62 দ্বারা ভাগ দিলে বের হচ্ছে 1.29। এখন এই 63 থেকে
-1.29 বিয়োগ করলে বের হয় 61.71। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বোঝা গেছে? জি স্যার। Yes, sir. আরো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমরা ক নাম্বার অ্যান্সার আশা করি সলভ করছি, এবং এইভাবে আমাদের যেভাবে গড় নির্ণয় করতে বলুক না কেন, যেভাবেই প্রশ্ন আসুক না কেন, আমরা এই নিয়মে করব। দেখা যায় আমাদের শর্টকাটভাবে আমরা সুন্দরভাবে অ্যান্সারগুলো করতে পারবো, একবার নির্ভুলভাবে। দেখা যায় আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় নিয়ে কি কারো অভিযোগ থাকবে? কোনো সমস্যা থাকার কথা? No. আচ্ছা, থ্যাংক ইউ।